একেবারে পুড়ে ঠাসা নরম তুলতুলে গোলাপ পুলি পিঠা। একবার খেয়ে দেখুন, মুখের স্বাদ বদলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে এই গোলাপ পুলি পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। একটা পাত্র গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। 1 বাটি পরিমাণে নারকেল কোড়া নিয়েছি আর 100 গ্রাম পাটালি গুড় আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি আঠালো পুর তৈরি না করলেও চলবে। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ডোটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়ি 250 গ্রাম মতো নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আমি ফুটন্ত গরম জল। অবশ্যই জলটা কিন্তু একটু ফুটন্ত নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখন খুব গরম রয়েছে তাই একটা হাতায় করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু অবশ্যই হাতে করে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। একটু গরম গরম থাকা অবস্থায় মাখলে ডোটা কিন্তু বেশ সুন্দরভাবে মাখা যাবে। আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা কিন্তু সিদ্ধ চালের গুঁড়িটাও নিতে পারেন। এবার হাতে করে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এই যে এখানে আমি পুলি পিঠার ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, একেবারে মোলায়েম করে মাখা হয়ে গেছে। আর এ থেকে আমি বেশ কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। লেচিগুলো একটু বড় বড় করেই তৈরি করে নিতে হবে। এবার একটা লেচি নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য একটু চালের গুঁড়ি কিংবা ময়দা ছড়িয়ে দিলেও হবে। এবার একটু বেলে নেব, তবে খুব বেশি পাতলা করে বেলবো না, আবার খুব বেশি মোটাও রাখবো না। ঠিক একটু মাঝামাঝিভাবে বেলে নেব। আর খুব প্রেসার দিয়ে কিন্তু বেলা যাবে না, যেহেতু এটা চালের আটা, ফেটে যেতে পারে। ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি আর একটা গ্লাসের সাহায্যে আমি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি গোলাপ পিঠাটা একটু ছোট সাইজের বানাচ্ছি তাই ছোট গ্লাস নিয়েছি। আপনি যদি একটু বড় বানাতে চান সেক্ষেত্রে বড় গ্লাসের মাপটা নিলেও কিন্তু বেশ ভালোই হবে পিঠাগুলো। দেখুন ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এই পিঠাগুলো দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা, খেতেও কিন্তু বেশ ভালো হয়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, বানানো কিন্তু একেবারেই সহজ। এবার এক একটা লেচিকে ঠিক এইভাবে একের পর এক আমি সাজিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে সাজাচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই সাজিয়ে নেবেন। আর যেই নারকেলের পুরটা আমি তৈরি করেছিলাম সেটাও কিন্তু ঠিক অল্প অল্প করে মাঝখানে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়ে গেছে আর একটা পাশ ধরে ঠিক এইভাবে আলতো হাতে একটু চেপে মুড়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু প্রেসার দেবার একেবারেই দরকার নেই, আলতো হাতে করে নিতে হবে কাজটা। তারপরে এক সাইড থেকে ধরে ঠিক এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু একটা গোলাপ পিঠা কত সহজেই তৈরি হয়ে যাবে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণই প্রিয় হবে এই পিঠাটা, যেহেতু দেখতে খুবই কিউট। এবার উপর থেকে আবার একটুখানি নারকেলের পুর আমি দিয়ে দিচ্ছি। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। তবে গোলাপ পিঠার যে পাপড়িগুলো আপনারা কিন্তু একটু কম পরিমাণেও নিতে পারেন। যেমন আমি আগেরটায় বানিয়েছিলাম 6খানা কিন্তু লেচি নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি 5টা নিয়েছি। এরকম কম করেও কিন্তু বানাতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আর বানাতে কিন্তু একটু সহজই লাগবে, যত কম নেবেন ততই ভালো। মোটামুটি 4টে থেকে 5টা অবশ্যই নিতে পারেন, তাহলে কিন্তু পাপড়িগুলো বেশ ভালো লাগবে দেখতে। অল্প করে একটু উপর দিক থেকে নারকেলের পুর দিয়ে দিলাম, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। একইভাবে আমি সব পিঠাগুলোই বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গোলাপ পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। আরও কয়েকটা আছে, সেগুলো আমি বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে নিলাম আর একটা ঝাঁঝরি থালা এইভাবে বসিয়ে নিয়েছি। আর একে একে এবার গোলাপ পিঠাগুলোকে আমি ঠিক এইভাবে সাজিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে 3-4 মিনিট ভালো করে কুক করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না এই পিঠাগুলো বানাতে, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আর এখন দেখুন কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেছে, দেখতে দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো। আর এই একইভাবে আরও যে পিঠাগুলো আছে এইভাবে কিন্তু আমি ভাবিয়ে নেব। একবার এইভাবে ভাপা গোলাপ পিঠাটা বানিয়ে কিন্তু দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন।
বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আমার পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।